আমি তাশরিফ গিলস নোয়াখালী আর কুমিল্লার বিভাগ নিয়ে ঝগড়ার কারণে আমি তাশরিফ গিলস চলে এসেছি এই বিচিহীন জঙ্গলে। কারণ নোয়াখালীর মতো একটা ভয়ঙ্কর দেশের সাথে আমাদের এই কুমিল্লা জেলা কখনোই পেরে উঠবে না, সেটা আমি আগে থেকেই জানি। তো এই ভয়াবহ পরিস্থিতি টের পেয়ে আমি তাশরিফ গিলস চলে এসেছি আজকে এই বিচিহীন জঙ্গলে। আমি আপনাদেরকে দেখাতে চাই, যদি আপনারাও নোয়াখালীর ভয়ে চলে আসেন এই বিচিহীন জঙ্গলে, তো কিভাবে চুলপাকনামি করে বেঁচে ফিরবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিও। তো হেলিকপ্টারের পাইলট নোয়াখালীর ভয়ে আসতে চাচ্ছে না আমাদের কুমিল্লাতে, তো আমি তাশরিফ গিলস হেঁটেই চলে যাচ্ছি এই বিচিহীন জঙ্গলে। এই বিচিহীন জঙ্গলটি পৃথিবীর সব থেকে বৃহত্তম জঙ্গলের মধ্যে একটি, যেটা আমাদের প্রতিবেশী দেশ নোয়াখালীর থেকে প্রায় 3 গুণ বড়। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো, এটা শুনলে আপনার বিচি হয়তো কাঁধে উঠে যেতে পারে, এই বিচিহীন জঙ্গলটি কিন্তু আমাদের কুমিল্লা জেলায় অবস্থিত। আপনারা যদি এই বিচিহীন জঙ্গলে আসেন, এরকম বাঁশঝাড় আপনারা অসংখ্য দেখতে পাবেন। আর এই বাঁশ গাছ কিন্তু কুমিল্লার মানুষদের একটি জনপ্রিয় গাছ। আর এই আছলা বাঁশ কুমিল্লা খুব শীঘ্রই নোয়াখালীকে দিতে চলেছে, সেটা আমি বুঝতে পেরেছি। আর একটা জিনিস, বাংলাদেশে আম গাছকে জাতীয় গাছ হিসেবে গণ্য না করে এই বাঁশ গাছকে জাতীয় গাছ হিসেবে গণ্য করা উচিত। কারণ বাঙালি আর কিছু পারুক আর না পারুক, এই বাঁশ একজন আরেকজনকে ফ্রিতে দিয়ে থাকে। এটাই হলো সেই কারণ। এই জঙ্গলের নাম কিন্তু আগে বিচিহীন জঙ্গল ছিল না, এই জঙ্গলের নাম ছিল চুলকানি জঙ্গল। কারণ এই জঙ্গলে নোয়াখালী থেকে আগত চুলকানি নামক একটি বিশেষ গোষ্ঠী বাস করত। এই জঙ্গল থেকে বিশেষ করে একটি ঔষধি গাছ মানুষের মধ্যে তারা পৌঁছে দিত, ওইভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করত। নোয়াখালীতে এই গাছটার খুব চাহিদা ছিল, কারণ নোয়াখালীর মানুষ শুধু 2 ঈদে গোসল করত। তারা মনে করত তারা প্রতিনিয়ত গোসল করলে তাদের গায়ের গন্ধ কমে যাবে। তারা প্রতি বছর 2 ঈদেই গোসল করত, আর এই কারণেই তাদের চুলকানি রোগটা একটু বেশি হয়ে থাকতো। হঠাৎ করে একদিন দেখা যায় যে কাশেম নামে এক কাঠুরিয়া তার টিকটকার বউ সাদিয়ার সাথে ঝামেলা করে হাতে কুড়াল নিয়ে চলে আসে এই চুলকানি জঙ্গলে সেই মূল্যবান গাছ চুরি করতে। সে বুঝতে পারে টাকা যদি থাকে পকেটে, বউ আসবে রকেটে। এই চিন্তা ভাবনা করে চলে আসে এই চুলকানি জঙ্গলে চুরি করতে। কিন্তু হঠাৎ করে কুড়ালটি তার গাছের গুড়িতে আঘাত না করে তার মূল্যবান বিচিতে আঘাত করে। এতে কাঠুরিয়া বিচিটি কাঁধেও না, মাথায়ও না, ডিরেক্ট বডি থেকেই বিচ্ছিন্ন হয়ে যায়। কাঠুরিয়া চলে যায় মায়ের ভোগে। কিন্তু এখন মানুষের মুখেও শোনা যায় যে এই কাশেম কাঠুরিয়ার আত্মা নাকি এই বিচিহীন জঙ্গল দিয়ে ঘুরে বেড়ায়। তারপর থেকেই এই চুলকানি জঙ্গলের নাম হয়েছে বিচিহীন জঙ্গল। তা আমরা ওইদিকে চলি। আমার পিছনের ঝোপটা একটু নাড়া দিয়ে উঠলো, মনে হচ্ছে কাশেম কাটুরিয়ার আত্মা আমাকে ধাওয়া করতেছে। খুব তাড়াতাড়ি এখান থেকে আমাকে চলে যেতে হবে, কারণ আমি চাই না কাশেম কাটুরিয়ার খপ্পরে পড়ে অকালে আমার বিচি দুটো হারাতে। তো খুব তাড়াতাড়ি এখান থেকে আমাকে চলে যেতে হবে। চলেন ওইদিকে যাই। মনে হচ্ছে লোকালয়ের কাছাকাছি আমি চলে আসছি। এদিকে আসেন, এদিকে আসেন। এই দেখুন, এখানে কাঠ পাওয়া গেছে, মানে আমি লোকালয়ের খুব কাছাকাছি চলে আসছি। এগুলো মূলত এই জঙ্গলের জুয়ারিরা খেলে থাকে। এখানে বসে ওরা জুয়া খেলে আর ঘরে গিয়ে 3 বেলা বউকে মারে। এটাই হচ্ছে তাদের জীবন কাহিনী। তো এগুলো দেখে আমি বুঝতে পারলাম আমি মনে হয় লোকালয়ের খুব কাছাকাছি চলে আসছি। তো চলেন ওইদিকে যাওয়া যাক। তো দেখুন, এইদিকে একটা লোক দেখা যাচ্ছে। হ্যালো, আমি তাশরিফ গিলস, আমি কামরুল। এইদিকে কি লোকালয়টা? হ্যাঁ, এদিকে চলে যান, এদিকে চলে যান। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তো গাইস, আমি একটু আগে যে জুয়ারিদের কথা বলছিলাম, এরাই হচ্ছে সেই জুয়ারি। সারাদিন বসে এখানে জুয়া খেলে।
এটাই তাদের জীবন। তো আমি আর বেশিক্ষণ এদেরকে নিয়ে কথা বলতে চাই না, আমি লোকালয়ে ফিরে যেতে চাই। যাওয়া যাক। তো ভিডিও শেষে আমি তাসরিফ গিলস আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনি যদি এই কুমিল্লা জেলার হয়ে থাকেন তো এই ভিডিওটি আপনার ফ্রেন্ডকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা চাই আমাদের এই ভিডিওটি নোয়াখালী পর্যন্ত পৌঁছাক। আর এরকম ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তো আমাদের এই পেজটি আপনি এখনই ফলো করে দিন।